আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা নবিয়াল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, আমরা যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, ওই মৃত্যুর জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি? আমরা যেই কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ওই কবরের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি? যে কবরের মধ্যে ঈমান না নিয়ে মারা গেলে, যে কবরের মধ্যে আমল না নিয়ে গেলে সাপ, বিচ্ছু, বিভিন্ন পোকা মাকড় এসে ওই অন্ধকার কবরের মধ্যে ভরে যাবে এবং আগুন ধরিয়ে দেওয়া হবে আমাদেরকে পোড়ানোর জন্য। যেমন হিলিয়াতুল আউলিয়া কিতাবে বর্ণিত রয়েছে, বান্দা যখন কবরে প্রবেশ করে তখন তার কবরের মধ্যে ওই সকল বস্তু এসে যায় যাদেরকে সে দুনিয়ায় ভয় পেত। সাপ, বিচ্ছু, বিভিন্ন পোকামাকড় এসে ভরে যাবে আমাদেরকে কামড়ানোর জন্য। ইসলাম ভাইরা, আমরা কি ওই কবরের জন্য প্রস্তুতি নিচ্ছি? হযরত মাসরুক রহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত, যে ব্যক্তি চুরি বা মদ্যপান কিংবা ব্যভিচারে লিপ্ত হয়ে মারা যাবে, তার কবরের মধ্যে 2টি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যা তার মাংস চিড়ে চিড়ে খেতে থাকবে। ইসলাম ভাইরা, আমরা কি চুরি, মদ পান, বিভিন্ন ব্যভিচারে লিপ্ত থেকে আমরা কি বেঁচে আছি? বিভিন্ন গুনাহ থেকে কি আমরা কি বেঁচে থাকি? আমরা তো অনেক গুণের মধ্যে লিপ্ত হয়ে যাই। তাহলে আমাদের অবস্থা ওই কবরের মধ্যে কেমন হবে? আসুন আমরা শ্রবণ করি দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী কবরের পাশে বসে কেমন করে কান্নাকাটি করেছিলেন। হযরত জারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় অংশগ্রহণ করলাম। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে এমনভাবে কান্নাকাটি করছিলেন যে তার পবিত্র চোখ থেকে প্রবাহিত হওয়া অশ্রুতে মাটি ভিজে গেল এবং আমাকে ইরশাদ করলেন, হে জারা বিন আজিব, এই কবরের জন্য প্রস্তুতি নাও। ইসলাম ভাইরা, তাহলে ওই কবরের আযাব কেমন হবে? এবং যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিলেন, ওই 10 জন থেকে অন্যতম সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের 3য় খলিফা, তিনি কবরের পাশে দাঁড়িয়ে কেমনভাবে কান্নাকাটি করেছিলেন, যার জন্য জান্নাত অবধারিত, তারপরে সে কেমনভাবে কান্নাকাটি করেছিলেন। তার গোলাম হযরত হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে কান্নাকাটি করতেন যে তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যেত। ইসলাম ভাইরা, তাহলে ওই কবরের আযাব কেমন হবে? আমরা কি ওই কবরের আযাব সহ্য করতে পারবো? যে কবর অন্ধকার, বিছানা নাই, রেট নাই, যদি আমরা ঈমান না নিয়ে মারা যাই, দুনিয়া থেকে গুনাহ অবস্থায় মারা যাই, গুনাহ করার পর মারা যাই, তাহলে ওই কবরের আযাব আমাদের জন্য কেমন হবে? আমরা কি সহ্য করতে পারবো? আমাদের কবরে আগুন ধরিয়ে দেওয়া হবে আমাদেরকে পোড়ানোর জন্য। আমাদের কবরে সাপ চলে আসবে, বিচ্ছু চলে আসবে, বিভিন্ন পোকা মাকড় চলে আসবে আমাদেরকে কামড়ানোর জন্য। ইসলাম ভাইরা, আমরা কি বিভিন্ন গুনাহ থেকে বেঁচে আছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।